আমি ছোট বলে কেউ আমার ভিডিওটি অবহেলা করে এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকের দেখা জরুরি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে উপদেষ্টা যে আসিফ রয়েছে উনি নামাজ পড়তেছেন ইমাম সাহেবের সাথে, যা মোটেও ঠিক নয়। এই নিয়েই বিতর্ক কেন হয়েছে এবং বিতর্ক কি করলে হতো না, এই নিয়েই বিস্তারিত আলোচনা। প্রথমত, তার মোটেও ইমামের সাথে এভাবে নামাজে দাঁড়ানো ঠিক হয়নি। এখন প্রশ্ন করবেন যে পাশে তো আরেকজন ছিল, ইমাম সাহেব আরেকজনকে ডেকে নিয়েছেন। তো আপনারা দেখুন, ইমাম সাহেবের ডানে বা বামে সেই সময় লোক দাঁড়াবে দুইজন। যখন কি করবে, মসজিদে আর কোনো লোক থাকবে না, যখন দেখবে যে লোক নেই, মাত্র তিনজন মানুষ ইমাম সহ, তখন উনি কি করবেন, ডান পাশে একজনকে দেখে নেবেন, বাম পাশে একজনকে নেবেন এবং তারা একটু ইমাম থেকে হালকা পিছনে থাকবেন। আমার প্রশ্ন হলো, মসজিদে শুধু তো ওনারা তিনজন নন, তাহলে কেন এই যে একটা অভিনব কায়দা বা পদ্ধতি বলবো, এটা ওনারা ভুল করেছেন। কারণ মসজিদে অনেক লোক রয়েছে, তাহলে এত লোক থাকার পরেও যেখানে তিনজন লোক থাকলে শুধু ইমাম সহ, সেক্ষেত্রে কিন্তু আমি এটা জানি যে একজন ডানে দাঁড়াবে, একজন পিছনে দাঁড়াবে। আর যদি দুইজন ব্যক্তি দাঁড়ায়, তাহলে একজন ইমাম সাহেবের ডানে দাঁড়াবে, হালকা পিছনে, আর তিনজন দাঁড়ালে একজন ডানে একজন বামে এবং হালকা তারা পিছনে থাকবে। তো এখানে তো তিনজন লোক নয়, এটা তারা ভুল করেছে যে এখানে লোক হলো অনেক লোক, কিন্তু তারা এই কাজটি করেছে। এ একটি কথা হলো। আরেকটি কথা হলো যে এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ উনি কেন সামনে আসলেন, এটা কখনো কি ভেবে দেখেছেন? সমাজে যখন কোনো মানুষ কোনো একটা আসনে বসে, ক্ষমতায় বসে, বা যার টাকা পয়সা বেশি হয়, যেখানে লোকজন তাদের থাকার কথা নয়, যে জায়গায় ইমামের সাথে, সেখানে কিন্তু তারা দাঁড়িয়েছে। এখানে কিন্তু থাকার কথা ছিল কোনো কওমি স্টুডেন্ট বা জাননিওয়ালা যারা আলেম, এখানে যদি বা ওনার কোনো স্টুডেন্টকে ডাকতো যে এই বিষয়ে কোনো ভুল ধরে দিবে, আর এটা করবেই বা কেন? ওনারা তো ইমামের সাথে ওনাদের দাঁড়ানোর, মানে ইমামের পিছনে যে কাতারের লোকজন দাঁড়িয়ে রয়েছে সেখানেই দাঁড়ানোর কথা। এই যে একটা ভেদাভেদ তৈরি করা, এখানে একজন ধনী ব্যক্তিকে বা একটা ক্ষমতাধর ব্যক্তিকে ডেকে এনে এটাই প্রমাণ করেছে যে কি শুধু ক্ষমতাধররাই সব জায়গায় স্থান পাবে, আর যারা গরিব কই? এখানে তো আপনি খেয়াল করলে দেখবেন যে সমাজে এমন অনেক গরিব মানুষ রয়েছে যারা ভালো কোরআন তেলাওয়াত পারে, যারা ভালো অনেক কিছু জানে, বা যারা ধার্মিক হয়ে থাকে, এখানে কিন্তু তাদেরকে ডাকা হয়নি। তাহলে কি হলো, নতুন করে একটা ফিতনা তৈরি হয়ে গেল। যার ক্ষমতা থাকবে, যে এই বিষয়ে অজ্ঞ না, জানে না, তাকে কিন্তু সামনে নিয়ে আসছে শুধু ক্ষমতার কারণে, শুধু টাকার কারণে। আপনি দেখবেন খেয়াল করে, যেটা হিন্দুরা যখন মন্দিরে প্রবেশ করে সকলকে প্রবেশ করতে দেয় না, অথচ আমাদের এমন একটা ধর্ম যেখানে কোনো বাধা থাকে না প্রবেশ করানোর জন্য। যদি নাপিত হোক, যে কোনো কাজ করুক না কেন, সবাই কিন্তু একসাথে লাইনে দাঁড়াতে পারবে। মসজিদে তারাই আমরা মনে করি যে ইমামকে ভুল ধরে বা ইমামের পিছনে দাঁড়ায় যারা এই বিষয়ে জ্ঞাত বা জানে। এখন কথা হলো যে উনি ক্ষমতাধর, উনি উপদেষ্টা, শুধু ওনাকে ডাকার কারণে এটাই প্রমাণ করলো যে ক্ষমতাধর ব্যক্তি যারা রয়েছে তারাই শুধু সামনে আসবে। এছাড়া দেখেন, আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু একজন কওমি স্টুডেন্টকে ডাকার কথা ছিল, বা একজন আলিম বা যে ভালো জানে তাকে। তো ভাইরে ভাই, তাহলে তোমরা কি করলা? ইমামের জায়গাও যারা সম্মানিত ব্যক্তি হওয়ার কথা ছিল, সেখানে তাদেরকে না নিয়ে গিয়ে একজন উপদেষ্টা হয়েছে, তাকে নিয়ে গেলেন। হ্যাঁ, এখানে যদি আসিফ মাহমুদের কথা বলছি, উপদেষ্টা যদি একজন ছোট্ট বাচ্চাকে বা কওমি যারা লাইনে পড়ে বা যা এই বিষয়ে জানে, তাকে যদি বলতেন যে তুমি সামনে যাও, তাহলে এটা প্রশংসনীয় কাজ হতো। যে না, উনি কি করছেন, ওনাকে যেতে বলছেন, উনি যায়নি, ওই জায়গার ক্ষেত্রে যিনি যোগ্য উনি তাকে দিয়েছেন, বা একটা কওমির স্টুডেন্ট বলবো বা ছাত্র বলবো, তাকে উনি ওখানে নিয়ে গেছেন বা যাই এই বিষয়ে জানে, তাহলে এটা প্রশংসনীয়, নিশ্চয়ই প্রশংসনীয় বিষয় হতো। আর বিশেষ করে ওই এলাকার লোকজন কেমন, যে একজন ছাত্রকে না দিয়ে বা যে জানে তাকে না দিয়ে উপদেষ্টাকে কেন ডাকলেন? কারণ ওই জায়গার জন্য তো একজন ছাত্র দরকার, কওমি একজন হাফেজকে দরকার, যে এইটা ইমাম সাহেব কী পড়তেছে বা ইমাম সাহেব কোথায় ভুল করলো কিনা সেই ব্যাপারে সে পিছন থেকে সেটা বলে দিবে। কিন্তু এখানে তো উনি, আমার যথেষ্ট জানার মতে উনি হাফেজ নন, তাহলে ওনাকে এই জায়গায় কেন নিয়ে আসলেন? এটা নিশ্চয় একমাত্রই কারণ হলো যে উনি ক্ষমতাধর ব্যক্তি, অথবা ওনার টাকা পয়সা রয়েছে, বা এরকম কিছু একটা হবে। কারণ আমি সমাজে অনেক জায়গায় দেখেছি
যে আলেম ওলামারা ওখানে সেই জায়গায় যায় এবং যদি কোনো নেতা আসে তো তখন আলেম ওলামাদের চেয়ে নেতাকেই বেশি প্রাধান্য দেয়। দেখুন ভালো করলে এখন বলবেন যে এখানে তো মিজানুর রহমান আজহারি অনেক সম্মানিত। আরে ভাই, পৃথিবীতে কি সবাই মিজানুর রহমান আজহারি হয়? এছাড়াও যে আপনার আশেপাশে অনেক আজহারি রয়েছে যেটা আজহারির মতো প্রকাশ পায়নি, বাট তারা অনেক ভালো জানে, এই হিসাবে তাদেরকে কিন্তু সম্মান করা উচিত ছিল। কিন্তু তা না করে এই এলাকার লোকজনই ক্ষমতার যারা ব্যক্তি রয়েছে, এরা সেই মানে যেই জায়গায় শুধু আলেমদের থাকার কথা সেখানে তারাও থাকুক, এটা বলছি না, বাট যেই জায়গায় ইমামতির জায়গায় কিন্তু ভুল ধরবে একজন স্টুডেন্ট, সেখানে তা না থেকে তারা রয়েছে। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আলেমদেরকে ছোট করা হয়েছে এবং কোনো হাফেজকে না ডেকে ওনারা আসিফ উপদেষ্টা আসিফ চৌধুরী বা আসিফ মাহমুদ এরকম নাম হবে, ওনাকে ডেকে এনে ভুল করেছেন, আলেমদেরকে ছোট করেছেন, যারা হাফেজ রয়েছে তাদেরকে ছোট করেছেন। এখানে কিন্তু সম্মান হওয়ার কথা হলো, আপনি যদি দেখেন একমাত্র কিয়ামতের মাঠে বেশি সবচেয়ে উঁচু তালায় উঠবে একমাত্র হাফেজ বা যারা আলেম, তারা আগে যাবে। তো সেক্ষেত্রে সম্মানের জায়গায় যাদের থাকার কথা ছিল তাদের না ডেকে একজন ক্ষমতাধর ব্যক্তিকে ডেকে এনেছে, এটা তারা বিশাল ভুল করেছে, আলেমদেরকে ছোট করেছে। আমার মতামত এটা আমি বললাম। তারপরেও বলবো যে এই যে একটা ভেদাভেদ তৈরি করা, এরকম না করা এবং আলেমদেরকে ছোট না করা, এবং এই যে আপনারা এই ভিডিও দ্বারা প্রকাশ করালেন যে একজন আলেমকে, একজন হাফেজকে ছোট করে দিলেন আর একজন ক্ষমতাধর ব্যক্তিকে বড় করে দিলেন, এটারও কিন্তু জবাবদিহি পরকালে করতে হবে। যাই হোক, সমস্ত আলেমদেরকে তারা যে ছোট করেছে এবং সমস্ত হাফেজদেরকে যে তারা ছোট করেছে, কি আর বলবো, বলার ভাষা নেই। কিয়ামতের মাঠে এই জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ এখানে কেন একজন আলেমকে হাফেজকে না ডেকে শুধু উপদেষ্টাকে কেন ডাকা হলো? হ্যাঁ, বলবেন যে পাশে তো একজন রয়েছে, হ্যাঁ পাশে একজন রয়েছে তো কী হয়েছে, তার পাশে আরেকজন আলেমই থাকবে, কারণ আলেমের জায়গা আলেমকেই মানায়, অন্যজনকে নয়। যেহেতু কিয়ামত সন্নিকটে, আমরা বলে থাকি এটা শেষ জামানা, সেক্ষেত্রে এরকম বড় বড় ফিতনা, বড় বড় ভুল আসবে, এর মধ্যেও আপনাকে বেঁচে চলতে হবে যাতে করে ফিতনাগুলো এড়িয়ে যেতে পারেন। আর একটা কথা বলি, যে অনেকেই মনে করবেন যে না এটা তো ঠিক আছে, ওনারা বলেছেন তাই গিয়েছেন, ওনাদের বলাটা সবচেয়ে বড় ভুল ছিল। একজন আলেমের জায়গায় মানায়, অন্যজনকে কিন্তু নয়। উনি হাফেজ নন যে ওনাকে আপনারা ডাকবেন। আর এখানে তো অনেক লোক, এখানেও আপনারা ভুল করেছেন যে দুইজন দুই পাশকে দাঁড়ানো, কারণ যারা মুসল্লি রয়েছে তাদের সাথে দাঁড়ালেই তো হয়ে গেল। আরেকটা কথা বলি, যে সমাজে যারা রয়েছে, বড় বড় যারা পদে রয়েছেন, তাদেরকে অবশ্যই মসজিদে আসতে হবে এবং ইমামের পিছনেই তাদেরকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, ওনারা যদি এই বিষয়ে জ্ঞাত হন, হাফেজ হন, আলিম হন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ঠিক আছে। যাই হোক, এরকম মানুষকে ভেদাভেদ করা, মানুষকে অর্থ দিয়ে দেখা, মানুষকে ক্ষমতা দিয়ে দেখা, এটা মোটেও উচিত নয়। তাই বলবো যে এই ভেদাভেদগুলো আপনারা তুলে দেন, আর এরকম যদি সামনে ভুল হয়েও থাকে এগুলো শুধরে নেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। চোখ রাখুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে হৃদয় হাসান, হৃদয় নিউজে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।